আপনি যদি ভাবেন থাম্বনেল বানানো অনেক কঠিন, ডিজাইন না জানলে হবে না, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে আমি নিজে এআই ব্যবহার করে থাম্বনেল বানাই, তাও একদম সিম্পল ভাবে। অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করেছে, ভাই এরকম থাম্বনেল কিভাবে বানান। আমি কোনো প্রো ডিজাইনার না, কিন্তু বিগিনার হিসেবে যেভাবে ক্লিন আর ক্লিকেবল থাম্বনেল বানাই, আজকে ঠিক সেভাবেই দেখাবো। টুলের আগে একটা কথা বুঝতে হবে, থাম্বনেল সুন্দর হলেই হবে না, ক্লিয়ার মেসেজ থাকতে হবে। 3-4টি শব্দের বেশি দেওয়া যাবে না, বড় টেক্সট এবং একটাই মেইন ফোকাস থাকতে হবে। আমি ফ্যান্সি ডিজাইন না, সিম্পল এবং রিডেবল রাখি। থাম্বনেল বানানোর জন্য আমি দুটি এআই ব্যবহার করি। একটি হচ্ছে চ্যাটজিপিটি এবং অন্যটি জেমিনাই। চ্যাটজিপিটি ম্যাক্সিমাম সময় খুব ভালো ইমেজ আউটপুট দেয় এবং জেমিনাই ব্যবহার করি চ্যাটজিপিটি জেনারেট করা ইমেজ এডিট করার জন্য বা বাংলা টেক্সট অ্যাড করার জন্য। কারণ চ্যাটজিপিটিতে বাংলা টেক্সট ঠিকমতো অ্যাড হয় না, কিন্তু জেমিনি সেটা খুব ভালো মতোই করতে পারে। এবং মাঝে মাঝে দুইটার আউটপুট দুই রকম হয়, যেটা আমার ভালো লাগে আমি সেটা সিলেক্ট করে নিই। তো আমি আপনাদের দুটি দিয়ে ইমেজ জেনারেট করে দেখাবো, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি চেষ্টা করে দেখবেন। প্রম্পট নেওয়ার জন্য প্রথমে চ্যাটজিপিটি ওপেন করে নেবেন এবং এইখানে এসে আপনার যে ভিডিওর টপিকটা আছে বা টাইটেলটা, এটা ওকে আগে এক্সপ্লেন করে বুঝাবেন। তো আমি যেরকম একটা এক্সাম্পলের জন্য আমি একটা টাইটেল দিচ্ছি, and this is my YouTube title, and now give me a prompt in professional. Okay, now আমি ওকে এখন চ্যাটজিপিটি আপনাকে সিম্পলি একটা প্রম্পট দিয়ে দিবে আপনার থাম্বনেল জেনারেটের জন্য। সো এখানে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে যে ওকে দিয়ে জেনারেট করতে পারেন এবং আরেকটা হচ্ছে যে আপনি এই যে প্রম্পটটা আছে এটা যে সিম্পলি কপি করে নেবেন এবং কপি করে নিয়ে দেন আপনি এখানে জাস্ট যদি জেনারেট বলেন, এটা ওই নিজে নিজে জেনারেট করবে। সো আপনি ট্রাই করে দেখবেন আপনার জেমিনারটা ভালো লাগে না চ্যাটজিপিটির আউটপুট ভালো লাগে। তো আমি এখন চলে যাব জেমিনাইতে, জেমিনাই ওপেন করার পর এখানে সর্বপ্রথমে আপনি ক্রিয়েট ইমেজ মানে ন্যানো ব্যানানা সিলেক্ট করে নেবেন অ্যান্ড এইখানে আসার পর অলওয়েজ সিলেক্ট করবেন প্রোটা, দেন এখানে প্রম্পটটা পেস্ট করবেন, দেন এন্টার দেওয়ার পর এখানে জাস্ট একটু ওয়েট করবেন। জেমিনাই চ্যাটজিপিটি থেকে ফার্স্ট ইমেজ জেনারেট করতে পারে, কিন্তু বাংলা টেক্সটের জন্য অলওয়েজ জেমিনাই বেস্ট, কারণ চ্যাটজিপিটির বাংলা টেক্সট একটু এদিক সেদিক হয়ে যায়। সো সিম্পলি একটু ওয়েট করেন জেনারেট হোক। তো যদি এরকম কিছু আসে তাহলে আপনি এখানে সিম্পলি চ্যাটজিপিটির মতো লিখবেন জেনারেটেড, তাহলে এটা ওই আবার নিজে নিজে জেনারেট করবে, কারণ ওই আপনাকে সাজেস্ট করতেছিল এখানে আপনাকে কিভাবে কিভাবে কি জেনারেট করলে ভালো হবে। তো আপনি জাস্ট এখানে সিম্পলি লিখবেন জেনারেট ইট, দেন এটা লিখে সেন্ড করে দিবেন, তাহলে এটা ওই নিজে নিজে জেনারেট করা শুরু করবে। তো জেমিনিটা জেনারেট হতে হতে চলুন দেখে নিই আমরা চ্যাটজিপিটিটা জেনারেট হয়েছে কিনা। চ্যাটজিপিটিটা জেনারেট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এটার আউটপুটটা খুবই প্রফেশনাল ওয়েতে হয়েছে এবং এটা লাইক একটা থাম্বনেলের জন্য রেডি টু ইউজ। আপনাকে এখানে কোনো এক্সট্রা এডিট করার প্রয়োজন নেই, এক্সট্রা কোনো টেক্সট এড করার প্রয়োজন নেই, জাস্ট সিম্পলি এক ক্লিকে জাস্ট একটা প্রম্পট দিয়ে 2 মিনিটের মধ্যে আপনি একটা প্রফেশনাল থাম্বনেল জেনারেট করতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে। কিন্তু মাঝে মাঝে এর আউটপুটটা এদিক সেদিক হয়ে যায়, আপনার ভালো নাও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আবার জেমিনি দিয়ে ট্রাই করবেন। কিন্তু এখন দেখতে পাচ্ছেন জেমিনি জেনারেট যেটা করেছে সেটা খুবই বেসিক একটা ডিজাইন, কিন্তু এটাও সিম্পলের মধ্যে খুবই ভালো। এখন ধরেন আপনি যেই থাম্বনেলটা জেনারেট করছেন সেটা যেরকমই হোক, সেখানে আপনার কোনো চেঞ্জ করার প্রয়োজন বা কোনো এক্সট্রা টেক্সট বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনার কাছে অপশন দুইটা রয়েছে, হয়তো আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, নয়তো জেমিনি। এখন ধরেন আমি জেমিনি দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো জেমিনিতে আসার পর আপনি যেই থাম্বনেলটা জেনারেট করছেন হোক সেটা এখানে বা চ্যাট জিপিটিতে, সেটা সিলেক্ট করবেন। দেন এখানে আসার পর যেমন ধরেন আমি এইখানে নো পেমেন্ট এই লেখাটা চাচ্ছি না অ্যান্ড 100% ওয়ার্কিংটা চাচ্ছি না। So আমি সিম্পলি লিখবো এখানে
no payment, 100% working, and don't change the size and anything else. এটা আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, আপনি চাইলে ইংরেজিতেও লিখতে পারেন, আপনি যেটা কমফোর্টেবল। সো দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে আমার ওই টেক্সটগুলো রিমুভ করে দিছে। এখন ধরেন আমি এখানে চাচ্ছি কিছু এক্সট্রা গ্লো বা কোনো কিছু অ্যাড করতে। তো এটা করার জন্য আপনি আবার ChatGPT ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এখানে আপনি আপনার ওই ইমেজটা সিলেক্ট করবেন। করার পর আপনি ধরেন আমি এই পিকটার মধ্যে একটু গ্লো অ্যাড করতে চাচ্ছি। I want to add some glow to the thumbnail by matching with the background. So give me a prompt for adding glow without changing the image size or anything else. সো ওই আপনাকে জাস্ট এখানে সিম্পল একটা প্রম্পট দিয়ে দিবে, যে প্রম্পটটা আপনি জেমিনিতে ব্যবহার করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা প্রম্পট দিয়ে দিছে। তো আমি জাস্ট কি করব, এখান থেকে এই প্রম্পটটা কপি করব। সো কপি করার পরে চলে যাব জেমিনিতে। জেমিনিতে যাওয়ার পর দেন আবার আমি আমার ইমেজটা সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার পরে এখানে আমি জাস্ট ওই প্রম্পটটাও দিব। দেন দেওয়ার পর এখানে ওই যদি ইফ ইউ ওয়ান্ট স্লাইটলি স্ট্রঙ্গার গ্লো, মানে আপনার যদি ভালো লাগে একটু স্লাইটলি মানে একটু বেশি গ্লো অ্যাড করতে চান, তাহলে এই এক্সট্রা প্রম্পটটা দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পর সেন্ড করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে এক্সট্রা একটা গ্লো অ্যাড হয়ে গেছে। এখন আমার কাছে লাগতেছে এটার থেকে আমার আগেরটাই বেটার ছিল। সো আমি আগেরটা ইউজ করবো, এবং আপনাদের শুরুতে যেমনটা বলেছি এইখানে এডিট করার মতো এক্সট্রা কিছুই নেই যেটা আমার এডিট করতে হবে। সো এখন একটা এক্সাম্পল নিন যে আপনার থাম্বনেলে আপনি কিছু অ্যাড করতে যাচ্ছেন কোনো টেক্সট, কিন্তু আপনি চান সেই টেক্সটটা যেন সেম ফরম্যাট বা সেম টেক্সটের স্টাইলে থাম্বনেল অ্যাড হয়, কারণ এআই যে ফন্টটা ইউজ করছে আপনি তো সেই ফন্টটা পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি আবার ChatGPT-তে চলে যাবেন। যাওয়ার পর এখানে ইমেজ যেহেতু আমার দেওয়া আছে অলরেডি, সো আপনি লিখবো I want to add easy and fast text to the image with matching font style and color in the top corner for more CTR. Now give me a prompt for adding text without changing anything else. সো এইটা আপনি চাইলে পুরোটা আপনি বাংলায় লিখতে পারতেন, আপনি যদি ইংরেজিতে লিখতে পারেন তাহলে সেটা আরো ভালো। এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন, হাই সিটিআর হলো ক্লিক পার রেট। তো অলওয়েজ চেষ্টা করবেন হাই সিটিআর বা প্রফেশনাল ওয়ার্ডগুলো ইউজ করার, সেই ক্ষেত্রে এআই ভালো মতো বুঝতে পারে। সো এখানে ওই আগে প্রম্পটটা দিছে। সো আমি চাবো যে এটা ওই জেনারেট করুক। সো আমি বলবো জেনারেটেড। সো এখন এটা ওই নিজে নিজে জেনারেট করে দেবে, এবং আমি তার পাশাপাশি আমি জেমিনিতেও ট্রাই করব। আমার কাছে যার আউটপুট বেশি ভালো লাগবে আমি তারটাই রাখবো। সো আবার আপনি অ্যাজ ইউজুয়াল আপনার ইমেজটা অ্যাড করে নেবেন। দেন এখানে আমাকে আবার এক্সট্রা কিছু প্রম্পট দিয়ে দিছে। সো আমি এটা কপি করে নিলাম। পেস্ট। সো ChatGPT-তে আনফরচুনেটলি আমার ফ্রি প্ল্যান শেষ হয়ে গেছে, যেহেতু আমি ChatGPT ফ্রি ভার্সন ইউজ করতেছি। তো আমি আবার ইমেজ জেনারেট করতে পারবো 5 ঘন্টা পরে। তো এইটার একটা শর্টকাট সলিউশন আমি আপনাদের দিতে পারি, একটু ওয়েট করুন, আমি ভিডিওর শেষে বলছি। তো টেক্সটটা অতটাও একদম যে পারফেক্ট হয়েছে ইমেজের সাথে এরকমটা না, কিন্তু এইটা যদি আমি ChatGPT দিয়ে জেনারেট করতাম তাহলে সেক্ষেত্রে বেস্ট হতো। তো আমি ChatGPT দিয়ে করে দেখাচ্ছি, অপেক্ষা করুন।
এবার আমি ChatGPT দিয়ে জেনারেট করে দেখাচ্ছি। টেক্সটটা টাইপ করে দেখাচ্ছি। আমি পুরো প্রম্পটটা কপি করা আছে আমার এখানে। আমি জাস্ট ওইটাই দিয়ে দেবো এখানে। ওইটা নিজে থেকে বুঝে নেবে। আমি বলবো জেনারেট। তো এটা ওই নিজে জেনারেট করে নেবে। হচ্ছে না, আমার ইমেজটি জেনারেট হয়ে গেছে এবং দেখেন এইখানে কিন্তু ইজি অ্যান্ড ফাস্ট অ্যাড করে দিয়েছে এবং এটা কমপ্লিটলি আমার ডিজাইনের সাথে ম্যাচ করতেছে টেক্সটটা, কিন্তু অপরদিকে আমার জেমিনিটা কিন্তু ম্যাচ করতেছিল না, এটা কোনোভাবেই এই ডিজাইনের সাথে ম্যাচ করে না। তো সেই ক্ষেত্রে আপনি দুটো দিয়ে ট্রাই করে দেখবেন, আপনার কাছে যেটা ভালো লাগে বা আপনি যেটা প্রেফার করেন আপনি সেটা ইউজ করবেন। আপনি যদি ChatGPT ফ্রি ভার্সন ইউজ করে থাকেন তাহলে আপনাকে ChatGPT থেকে একটা ইমেজ জেনারেট করার একটা লিমিট দেবে এবং ওই লিমিট পার হয়ে গেলে তখন আর আপনি ওই সময়ের মধ্যে ইমেজ জেনারেট করতে পারবেন না। তো সেই জন্য আপনাদের জন্য একটা ফ্রি টিপস, আপনি চাইলে বিভিন্ন এক্সট্রা জিমেইল ইউজ করতে পারেন। এটা কোনো হ্যাকস না, কোনো মডও না। এটা জেনুইন একটা ট্রিক্স। এটার জন্য আপনি চাইলে, সবার ফোনে কম বেশি ২ হতে ৪ টা ৫ টা এক্সট্রা জিমেইল থাকে। তো আপনার যখন একটার ইমেজ জেনারেশনের লিমিট শেষ হয়ে যাবে আপনি তখন অন্যটা ইউজ করতে পারেন। সেম ট্রিক্স আপনি জেমিনির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, ওটাতে এটা কাজ করে। এআই দিয়ে থাম্বনেল দুইভাবে করা যায়। এক, নিজের টাইটেল দিয়ে নতুন থাম্বনেল জেনারেট করা। দুই, বড় ইউটিউবারদের থাম্বনেল থেকে আইডিয়া নিয়ে ইন্সপায়ার্ড ডিজাইন তৈরি করা। ক্লোন বলতে কপি না, শুধু ইন্সপাইরেশন নিয়ে সিমিলার স্টাইল বানানো। আমি অসুস্থ থাকার কারণে ভিডিওটি পারফেক্ট করতে পারিনি, আর আমি নিজেকে বড় প্রফেশনালও বলবো না, শুধু বেসিক নলেজ যতটুকু আছে ততটুকু শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যদি নেক্সট পার্ট চান কমেন্ট করে জানান, নেক্সট পার্টে থাম্বনেল ক্লোন করা শিখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টিল দেন স্টে স্মার্ট, স্টে আপডেট। আল্লাহ হাফেজ।